প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমরা ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যাটা কি, তারপরে আমরা এটা প্রমাণ করব। আর প্রমাণ করতে যে যে ধারণাগুলো আমাদের লাগবে পাশাপাশি সেগুলো আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা প্রয়োগ বা ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে, এখানে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি হলে সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি সমান 4 সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা এখন কি করব, প্রমাণটা শুরু করব। আর এর পাশাপাশি আমাদের প্রয়োজনীয় ধারণাগুলো আলোচনা করা হবে এবং সেগুলো আমরা প্রয়োগও করব। তাহলে আমরা শুরু করতেছি সমাধান। আচ্ছা, এখন আমরা সমাধান শুরু করলাম। আমরা প্রথমে বাম পক্ষ থেকে শুরু করব। তাহলে আমরা নিচ্ছি বাম পক্ষ। বাম পক্ষে আছে সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, যে a প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা দেখি একটি বিষয়, a প্লাস বি প্লাস সি সমান সমান দেওয়া আছে 180 ডিগ্রি। এখন এখানে আমরা দেখি, এখানে আছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি সমান কি হতে পারে, বি প্লাস সি হবে 180 ডিগ্রি মাইনাস এ। তারপরেরটাতে কি আছে, সি প্লাস এ, তাহলে সি প্লাস এ সমান কি হবে, সি প্লাস এ সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস বি। আর শেষটাতে আমাদের আছে এ প্লাস বি। এখন এ প্লাস বি সমান কি হবে, এ প্লাস বি সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস সি। এখন আমরা এই যে তিনটি ধারণা পেলাম, বি প্লাস সি, সি প্লাস এ এবং এ প্লাস বি, আর এগুলো আমরা কি করব, এখানে স্থাপন করব। আচ্ছা, তাহলে এখন করি। তাহলে সাইন বি প্লাস সি সমান কি 180 ডিগ্রি মাইনাস এ, 180 ডিগ্রি মাইনাস এ, আর এখানে তো মাইনাস এ ছিলই, প্লাস তারপরে সি প্লাস এ হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস বি, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস বি, আর এখানে তো মাইনাস বি আগে থেকে ছিল মাইনাস। এখানে আমরা কিন্তু সি প্লাস এর স্তরে লিখলাম 180 ডিগ্রি মাইনাস বি। আচ্ছা, আর এখানে আছে সাইন এ প্লাস বি, তাহলে এখানে হবে কি এ প্লাস বি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, আর এখানে তো একটা মাইনাস সি আছে, এখানে আমরা মাইনাস সি লিখলাম। আচ্ছা, এখন কি হবে, এখন হবে সাইন 180 ডিগ্রি মাইনাস 2a প্লাস সাইন 180 ডিগ্রি মাইনাস 2b প্লাস সাইন 180 ডিগ্রি মাইনাস 2c। আচ্ছা, এই পর্যন্ত মনে হয় বোঝা গেল। আমরা এই পর্যন্ত কিন্তু বুঝলাম, আশা করা যায় যে এই পর্যন্ত আমরা মোটামুটি ভালোই বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে যে ধারণাটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় সাইন থিটা, এটা সমান সমান হয় সাইন থিটা। আর এই ধারণাটা যদি আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে সাইন 2a প্লাস এখানে হবে সাইন 2b, আর এখানে হবে সাইন 2c, এখানে কি হলো সাইন 2c। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, আমরা যে অবস্থা আসলাম সেটা হচ্ছে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। এখান থেকে আমরা কোন ধারণা প্রয়োগ করে সামনের দিকে আমরা আগাতে পারি এখানে। আচ্ছা,
আমাদের কি মনে আছে যে সাইন সি প্লাস সাইন ডি সমান কি লেখা যায়? সাইন সি প্লাস সাইন ডি। আচ্ছা দেখি সাইন সি প্লাস সাইন ডি সমান কি লেখা যায়? এটা লেখা যায় হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সমান লেখা যায় কি? 2 sin c plus d by 2 into cos c minus d by 2। তাহলে আমরা এই যে sin 2a আর sin 2b এই ক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে sin c plus sin d এই যে অনুসিদ্ধান্তটি আছে সেটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব sin c plus sin d এই অনুসিদ্ধান্তটি। আচ্ছা ব্যবহার করি। তাহলে 2 sin এখানে কি আছে c plus d, এখানে c মানে কি 2a আর d মানে কি 2b, তাহলে এখানে হচ্ছে 2a plus 2b by 2 into cos c minus d। তাহলে cos c minus d মানে হলো 2a minus 2b by 2 আর এখানে sin 2c যা আছে তাই রাখে দেওয়া হলো। আচ্ছা এখন আমরা এখানে যদি খেয়াল করি এখানে আছে 2a plus 2b, তাহলে আমরা 2 কমন নিতেই পারি। আমরা এখানে 2 কমন নিতেই পারি। তাহলে এখানে আমরা 2 কমন নিলাম, a plus b by 2 into cos 2 কমন নিলাম, তাহলে হচ্ছে a minus b by 2 আর এখানে sin 2c, sin 2c থাকলো। এটা আমরা কোনো চেঞ্জ করলাম না। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে 2 আছে 2 আছে, তাহলে ভাগ হলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 2 sin a plus b। এখানে আমরা লিখি 2 sin a plus b। তারপরে এখানে cos 2 ভাগ হলো, তাহলে থাকবে cos a minus b। তাহলে এখানে হচ্ছে cos a minus b আর এখানে sin 2c plus sin 2c। আচ্ছা এখানে রেখে দিলাম প্লাস sin 2c। এখন আমরা কি করতে পারি, এই যে যেমন এখানে আছে কি a plus b, এই স্থলে আমরা কি ব্যবহার করতে পারি? আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে কি a plus b plus c সমান সমান 180 ডিগ্রি। a plus b plus c সমান সমান দেওয়া আছে 180 ডিগ্রি। তাহলে a plus b সমান সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস c। তাহলে a plus b সমান সমান হবে কি 180 ডিগ্রি মাইনাস c। আমরা এই ক্ষেত্রে এই ধারণাটা ব্যবহার করতে পারি, এই যে a plus b এর স্থলে 180 ডিগ্রি মাইনাস c স্থাপন করতে পারি। আচ্ছা এখন এটা যদি আমরা করি তাহলে কেমন হবে? 2 sin এটা হবে 180 ডিগ্রি মাইনাস c ইনটু cos a minus b আর প্লাস হচ্ছে sin 2c। আচ্ছা কিছুক্ষণ আগে যে আমরা ধারণাটা ব্যবহার করলাম, এই দেখেন sin 180 ডিগ্রি মাইনাস 2a সমান সমান লেখা যায় sin 2a। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ধারণাটাও যদি এখানে ব্যবহার করতে পারি তাহলে এখানে কি হবে sin 180 ডিগ্রি মাইনাস c, তাহলে হবে 2 sin c, 2 sin c ইনটু এখানে আছে cos a minus b প্লাস এখন হলো sin 2c। এটা সমান কি লেখা যায়? আমাদের হয়তো সবার মনে আছে যে sin 2a এর অনুসিদ্ধান্তটা sin 2a এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে 2 sin a ইনটু cos a। sin 2 এর সমান সমান লেখা যায় 2 sin a ইনটু cos a। এখন আমরা তাহলে এখানে যেহেতু 2c আছে, আচ্ছা তাহলে a এর স্থলে যদি c হয়, এখানে c, তাহলে এখানে a এর স্থলে হবে c, এখানে a এর স্থলে হবে c, তাহলে হচ্ছে 2 sin c ইনটু cos c। তাহলে এখানে আমরা লিখব 2 sin c ইনটু cos c। এখন একটা বিষয় খেয়াল করি, এখানেও আছে 2 sin c, এখানেও কিন্তু 2 sin c আছে।
তাহলে আমরা কিন্তু 2 sin c অনায়াসে কমন নিতে পারি। তাহলে আমরা কমন নেই 2 sin c, আমরা এখানে কমন নিলাম। আচ্ছা, কমন নিলে এখানে কি থাকতেছে cos a minus b প্লাস, আর এখানে থাকবে হচ্ছে cos c, cos c। এখন এই যে c আছে, আর একবার আরেকটি বিষয় আমরা দেখি, a প্লাস b প্লাস c সমান হলো 180 ডিগ্রি। তাহলে অতএব c সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস c, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি হবে মাইনাস a প্লাস b, এটা হবে a প্লাস b প্লাস c সমান হলো 180 ডিগ্রি। তাহলে c সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম a প্লাস b। এখন আমরা এই c এর স্থলে আমরা এটা স্থাপন করতে পারি। টু sin c সেকেন্ড ব্র্যাকেট cos a minus b প্লাস cos, এখানে c এর স্থলে আমরা লিখব কি 180 ডিগ্রি মাইনাস a প্লাস b। এখন a স্থলে কি লেখা যায়? আচ্ছা, একটি বিষয় আমরা খেয়াল করি, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ বোঝায়, আর দ্বিতীয় চতুর্ভাগে cos অনুপাত ঋণাত্মক হয়, এই জন্য হবে এটা মাইনাস cos থিটা। তাহলে এটা কি হবে মাইনাস cos থিটা হবে। আচ্ছা, এটা আমরা এখানে কিন্তু ব্যবহার করব বা করতেই পারি। তাহলে হবে 2 sin c cos a minus b, এখানে হবে কি প্লাস আছে, তাহলে এই যে মাইনাসটা এখানে আমরা মাইনাস করলাম, তাহলে হবে হচ্ছে cos a plus b, আমাদের চলে আসলো। কি আসলো শেষ পর্যন্ত cos a minus b minus cos a plus b। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে যে ধারণাটা ব্যবহার করব সে ধারণাটা কি হতে পারে? আচ্ছা, আমাদের হয়তো সবার মনে আছে যে cos a minus b minus cos a plus b সমান সমান লেখা যায় 2 sin a into sin b। এই যে এই ধারণাটা cos a minus b minus cos a plus b সমান সমান লেখা যায় কি 2 sin a into sin b। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে এই বিষয়টা বা এই ফরম্যাট বা এই অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করি, অবশ্যই ব্যবহার করব, কেননা ব্যবহার করার মতো অবস্থা এখানে তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। সমান সমান 2 sin c ইনটু হবে 2 sin a ইনটু sin b। এখন এই 2 আর 2 গুণ করলে হবে 4, আর এখানে হবে sin a ইনটু sin b ইনটু sin c। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এই যে আমাদের প্রমাণটা দেখি 4 sin a ইনটু sin b ইনটু sin c, আমাদেরও হয়ে গেছে 4 sin a ইনটু sin b ইনটু sin c। তার হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই যে গাণিতিক সমস্যা বা এই যে প্রমাণটা আমরা বা তোমরা সবাই বুঝতে পারছো। অতএব আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।